অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী, জিতেছেন আইপিএলও, নাম কোহলি। তবে তিনি বিরাট নন। নিজের প্রথম আইপিএল ট্রফি জিততে 18 বছর অপেক্ষাও করতে হয়নি তাকে। আইপিএলের প্রথম মৌসুমেই শিরোপা জিতেছেন, খেলেছিলেন পাঞ্জাব কিংসের হয়েও, যাদেরকে হারিয়েই শিরোপা জিতেছে কোহলির আরসিবি। জানলে অবাক হবেন, এই কোহলি আবার অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতেছেন বিরাটের সাথেই। আইপিএলের শিরোপা জিতেই হারিয়ে যাওয়া রাজস্থান রয়্যালসের এই অখ্যাত কোহলির গল্পই শোনাবো আজ। পুরো নাম তারোয়ার সুশীল কোহলি। 2008 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ছিলেন ভারতীয় দলের ওপেনার। টানা 350 সহ 45 ছুঁই গড়ে করেছিলেন 200-র উপরে রান। ছিলেন টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রহকারী। সেবার বিরাটের অধীনেই অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতেছিল ভারত। তারোয়ার আর বিরাট দুই কোহলিতেই তখন মেতে উঠেছিল টিম ইন্ডিয়া। দুইজনকে নিয়েই ভারতীয়দের স্বপ্ন ছিল তখন বেশ উঁচুতে। সে বছরই আইপিএলও জিতে যান তারোয়ার কোহলি। তবে বিদ্যুৎ গতিতে উঠতে থাকা তারোয়ার যেন ভূপাতিত হন আরও দ্রুত, হারিয়েই যান খবরের শিরোনাম থেকে। 2009 থেকেই দুই কোহলির ক্রিকেটীয় পথে দেখা দেয় আকাশ পাতাল ব্যবধান। বিরাট যতটা উপরে উঠেছেন ঠিক ততটাই নিচে নেমে গেছেন তারোয়ার। একজন হয়ে উঠেছেন কিং কোহলি, আরেকজন যেন হারিয়েই গেছেন স্মৃতির গভীরের কোনো অজানা বনে, যেখান থেকে ফেরাটা আর চাইলেও সম্ভব না। 2023 সাল অবধি পেশাদার ক্রিকেটটা খেলেছেন তারোয়ার। আহামরি না হলেও বেশ ভালোই পরিসংখ্যান আছে তার ঝুলিতে। দুখানা ট্রিপল সেঞ্চুরি আছে রঞ্জি ট্রফিতে। তবে সবচেয়ে উজ্জ্বল তারাটার পাশে ধ্রুব তারা যে বড্ড বেমানান। ঢিমেতালের আলো কারো পছন্দ নয়, আর যখন কেউ পাশ থেকে রোশনির ফোয়ারা ছোটাচ্ছে তখন বিপদটা আরও বেশি। তাই তারোয়ারকে কেউ মনে রাখেনি, মনে রাখার চেষ্টাও হয়তো করেনি। কোহলি বলতে সবাই শুধু বিরাটকেই চিনেছে। তবে বছরখানেক আগে একবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তারোয়ার মজা করেই লিখেছিলেন, আমি কি একমাত্র কোহলি যে আইপিএল জিতেছে? স্বাভাবিকভাবেই তা ইতিবাচকভাবে দেখেনি কোনো দর্শকই। তবে সে দাবি এখন আর চাইলেও তুলতে পারবেন না তারোয়ার। কোহলি নামটা যার জন্য আজ ব্র্যান্ড, সেই কোহলি যে অবশেষে ছুঁয়ে ফেলেছেন আইপিএলের পরমারাধ্য ট্রফিখানা। তবে একেবারেই দমে যাননি তারোয়ার, শুরু করেন কোচিং। এই ব্যাটিং টেকনিক নিয়েই নানা পরীক্ষা নিরীক্ষা করেই নিজের ক্যারিয়ার ধ্বংস করেছেন বলেই ধারণা করেন তিনি। মাঠের খেলায় প্রতিপক্ষের মাইন্ড গেম বোঝার থেকে ব্যাটিংয়ের স্কিল বেশি রপ্ত করতে গিয়েই ফর্ম হারিয়েছিলেন তিনি। তবে নতুনদের শেখাচ্ছেন নিজের ভুল থেকেই। রমনদীপ সিং, শুভমান গিল সহ বহু আইপিএল তারকার পরামর্শক হিসাবে কাজ করছেন তিনি। তবে এসব ঠুনকো অবদান দেখার সময় কই, দুনিয়া গ্ল্যামার খুঁজে। চাকচিক্যে ঢাকা পড়ে যায় ঢিমেতালের নিভু নিভু আলো। তামাম দুনিয়ায় আজ কোহলির নামে রব ওঠে। বিরাটের অর্জনই যে এত বিরাট। তবে আলোর অপর পাশেই তো থাকে অন্ধকার। সেই অন্ধকারেই তারোয়ারদের আর কোহলি হয়ে ওঠা হয় না। গল্পগুলো থেকে যায় অজানা। তারোয়াররা ঢাকা পড়ে যায় বিরাট কোহলিদের অর্জনে, গৌরবে আর সফলতায়। মাহফুজ আহমেদ, কালবেলা।